নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে জলপাইয়ের চাটনির রেসিপি শেয়ার করব। টক মিষ্টি চাটনির রেসিপি শেয়ার করব। সকলে এটা বানাও, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। এটা ভাতের পাতে, ভাতের লাস্ট পাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখো এখানে আমি জলপাই নিয়েছি, জলপাইগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। জলপাইগুলোকে ধুয়ে নিয়ে জলপাইয়ের যে খোলাটা রয়েছে সেই খোলাটা আমি ছাড়িয়ে ফেলে দেব। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করো। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। তো লাইক দিলে খুব ভালো লাগে, মনে হয় যে তোমাদের রান্নাটা কিন্তু ভালো লেগেছে। তাই বারবার করে বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করো। দেখো এখানে জলপাইগুলোর আমি খোলা ছাড়িয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেব। সিটি দিয়ে আমি কিন্তু জলটাকে ফেলে দেব। অনেক সময় এই জলপাইয়ের চাটনি খেলে অম্বলের একটা প্রবণতা থাকে, যেটা আমার হয়। তাই আমি জলপাইটা একটু অ্যাভয়েডই করি, কিন্তু যখন চাটনি বানাই তখন এইভাবেই বানাই। তাহলে কি হয়, অম্বলটাও হয় না আর খেতেও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো দেখো এখানে প্রেশার কুকারে জল দিয়ে জলপাইগুলোকে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। তাতে কি হবে, জলপাইটা একদম গলে যাবে। তো দেখো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হতে থাক, তারপরে দেখাচ্ছি। দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলো একদম গলে গেছে। আমি জলপাইগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে দেখো একদম সামান্য একটু তেল, একদম সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম জলপাইগুলো। জলপাইগুলোকে দিয়ে খুব একটা ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে এতে জল দিয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার পুরনো বন্ধুরা অনেক অনেক ভালো আছো, তাদের ভালো কামনা করি আমি। আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসেছো তাদেরকেও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অবশ্যই করে একটা লাইক দিয়ে সবাই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলে আসোনি তারা অবশ্যই করে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে পৌঁছে যাবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই চাও না। আমি কিন্তু কম বেশি সবার ভিডিও দেখার চেষ্টা করি, সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি। তো তোমরা যদি এভাবে আমার চ্যানেলে না এসে ভিডিও দেখো তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে বন্ধুরা। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করেই বানাতে হয়। তো প্লিজ ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে দেখো। দেখো এখানে জল দিয়ে জলটা ফুটে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু জলপাইয়ের চাটনিতে কিন্তু অনেক চিনি লাগে, আর আমি এখানে জলপাইয়ের চাটনিটা জলপাইটাকে সিদ্ধ করে ফেলে দিয়েছি বলে বেশি চিনি কিন্তু আমার লাগেনি। ওই 4-5 চামচের মতো চিনি আমি 5টা জলপাইয়ের জন্য এখানে দিয়েছি। এইভাবে বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে অনেক দিন রেখেও খেতে পারো। ভাতের লাস্ট পাতে অল্প 1 চামচের মতো করে এই চাটনি নিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি বানালে বেশি করেই বানিয়ে রাখি। আজকে যেহেতু কম ছিল আমার কাছে জলপাইটা, তাই আমি কিন্তু কম করেই বানিয়েছি। দেখো আমি একটু দেখে নিচ্ছি মিষ্টিটা হয়েছে কিনা। মিষ্টিটা একদম ঠিকঠাক হয়েছে। এবার এর মধ্যে আমি একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি, যেটা কিন্তু আমি স্কিপ করে গেছি। ভাজা জিরে গুঁড়ো দিলে চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আমি সার্ভ করে দিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পরিবারের সাথে থেকো। ভিডিও দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।